সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। চলো আর জেনে নেওয়া যাক আপনার রিলেশনশিপ কেমন চলছে, বা কেউ যদি নতুন রিলেশনশিপে যেতে চান, বা কেউ হয়তো মনে মনে ভাবছেন যে একে আমি এবার বলবো আমার মনের কথা। তো সেক্ষেত্রে আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য কিসে, বা যাকে ভালোবাসেন সে কি সত্যিকারের আপনার জীবনসঙ্গী? চলুন আর জেনে নেওয়া যাক। তার আগে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন, যাতে আপনার এনার্জির সাথে আমার এনার্জি কানেক্ট হতে পারে এবং পরবর্তীকালে ভিডিও পোস্ট হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যেতে পারে। আরেকটা কথা বলে রাখি, এটা পার্সোনাল রিডিং নয়, এটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং। তাই জন্য যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করবেন, সবটা গায়ে মাখার কোনো দরকার নেই। চলুন জেনে নেওয়া যাক। তার আগে বলে রাখি, আপনি যদি এটা নিজের জন্য দেখে থাকেন, বা আপনি যদি যার জন্য দেখবেন তার নামটি 3 থেকে 7 বার মনে মনে ভাবুন এবং ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাতে একদম ভুলবেন। ইউনিভার্স অবশ্যই থ্যাঙ্কস জানাবেন, ঠিক আছে? চলুন জেনে নেওয়া যাক। আরেকটা কথা বলে রাখি, আমি যে এই যে বললাম জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং, অর্থাৎ হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার ক্ষেত্রে টাইমলেস, অর্থাৎ হচ্ছে যে কোনো টাইম মেনটেন করে না। আপনি এই ভিডিওটা যখন খুশি দেখতে পারেন, হয়তো 2 বছর, 3 বছর, 5 বছর, যখন দেখবেন সেই পরিস্থিতিতেই আপনার তখন থেকেই এইটা শুরু হবে। তো তখনই তার জন্যই আপনাকে ইউনিভার্স সেই সময়ই আপনার কাছে এই ভিডিওটা পাঠিয়েছেন, ঠিক আছে? ইউনিভার্সকে অবশ্যই থ্যাঙ্কস জানাবেন। চলুন জেনে নেওয়া যাক, আপনি যে রিলেশনশিপে আছে সে মানুষটা কি সত্যি আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য, বা আপনি যাকে ভালোবাসতে চাইছেন, যাকে পেতে চাইছেন আপনার নিজের করে, সে কি আসলেই আপনার জীবনসঙ্গী হতে পারবে কি না। তো এখানে আমি তো শুধুমাত্র রিলেশনশিপ আর শত্রু এইসব কয়েকটা টপিকের ওপরেই বেস করে আমি এই রিডিংটা করি। তো এক্ষেত্রে তাছাড়াও যদি কোনো পার্সোনাল আপনার রিডিং জানার থাকে অবশ্যই আমাকে মেসেজ করবেন, আপনার সাহায্য করার জন্য আমি অবশ্যই আছি। আর ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাতে ভুলবেন না। ইউনিভার্সকে এই কারণেই থ্যাঙ্কস জানাবেন যাতে এই যে আপনার কাছে এই ভিডিওটা পৌঁছে দিয়েছেন, আপনার কাছে এই বার্তাটা পৌঁছে দিয়েছে, তার জন্য ইউনিভার্সকে অবশ্যই থ্যাঙ্কস জানাবে, ঠিক আছে? চলুন এবার জেনে নেওয়া যাক। ইয়েস, আপনার লাকটা খুবই ভালো। আপনার কাছে আপনার যে জীবনসঙ্গী আছে বর্তমানে, বা যে হতে চলেছে, সে সত্যি আপনার জন্য মানে ভগবান সেটা ইউনিভার্সিটি আপনার জন্য পাঠিয়েছেন, আপনার জন্য এই জীবনসঙ্গীটা আপনার জন্যই পাঠিয়েছেন। কারণ এক্ষেত্রে সে আপনাকে কখনোই ছেড়ে যাবে না, আপনাকে সত্যি মন থেকে অনেক মন থেকেই ভালোবাসে। তো আপনাকে তো ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। আপনার হ্যাঁ, হয়তো কোনো ক্ষেত্রে আপনার ঝামেলাটা একটু মাঝে হয়েছে বা হতে চলেছে এরকম কিছু, কিন্তু তারপরেও সব কিছুর পরেও কিন্তু আপনারা কোনো মতেই আলাদা হবে না। ইউনিভার্স আপনাদের আলাদা হতে দেবেন না, কারণ আপনারা একে অপরের সঙ্গী। তো সেই সঙ্গী তো কখনোই একে অপরের থেকে বিচ্ছেদ হয়ে থাকতে পারবে না, কারণ ইউনিভার্স এটা ঠিক করে রেখেছে। আপনার যে সঙ্গীটি আছে সেই সঙ্গীটি আপনার লাইফ পার্টনার হবে, আপনার সারা জীবনের সঙ্গী হবে, ঠিক আছে? তো সে তো এত তাড়াতাড়ি আপনাকে কীভাবে ছেড়ে চলে যাবে? আপনার সারা জীবনের পাশে থাকার মানুষ সে কি ছেড়ে চলে যায় এত তাড়াতাড়ি? হ্যাঁ, কিন্তু আপনি কিন্তু এই যে ঝামেলাটা হয়েছে বা হতে চলেছে, সেই ঝামেলার জন্য কিন্তু এটা ভেবে বসবেন না যে আপনার ভুল করে বসেছেন, কিন্তু এরকম কোনো নেগেটিভ ভাবনা চিন্তা করবেন না। সবসময় পজিটিভ থাকুন, পজিটিভ ভাবনা চিন্তা করুন, মাথা ঠান্ডা রেখে কাজ করুন। ঝামেলা বা প্রবলেম যেগুলো হয় সেগুলোকে ঠান্ডা মাথায় সলিউশন করার চেষ্টা করুন। প্রবলেমগুলোকে এড়িয়ে সেটা থেকে বেরিয়ে আসবেন না, সেটাকে ফেস করুন। ফেস করে আপনি তার সলিউশন বের করেন। সলিউশন বের করলেই তবেই আপনি আপনার জীবনের সঙ্গে সারা জীবনের জন্য আপনি আপনার করে পাবেন, সেও আপনাকে। কারণ একে অপরের যারা সঙ্গী তাদের মাঝে হ্যাঁ ঝামেলা হতে পারে, কিন্তু সেটা এত বড় নয় যে দুজনকে দুজনের থেকে আলাদা করবে। আপনাদের জুটিটা একদম পারফেক্ট জুটি, তাই জন্য কোনো টেনশন করার দরকার নেই। আপনি অবশ্যই একটা ভালো মানুষকে পেয়েছেন এবং সেই মানুষটার পাশে থাকবেন। সেই মানুষটা সবসময় আপনার সাপোর্ট তার জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আপনার সাপোর্ট না পেলে সে একটু ভেঙে পড়বে, সেও হয়তো কোনো ক্ষেত্রে এই রিলেশনের ক্ষেত্রে একটু দুর্বল হয়ে পড়বে, কিন্তু আপনি কিন্তু হাল ছাড়বেন না। আপনি হাল ছেড়ে দিলে কিন্তু সব শেষ, এটাই বলে রাখি। যতই আপনাদের ইউনিভার্স করে রাখো, তাতে আপনাদের অনেক বড় ঝামেলায় পড়তে হবে। হ্যাঁ, আর দিন শেষে আপনারা এক হবেন, কিন্তু আপনি যদি হাল ছেড়ে দেন তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু সেটা একটা বড় প্রবলেম হয়ে দাঁড়াবে।
তাই জন্য সবসময় কিন্তু বলে রাখি, আপনারা পজিটিভ থিঙ্কিং করবেন, পজিটিভ চিন্তাভাবনা করবেন, ধৈর্য ধরে শান্তভাবে সব প্রবলেম সলভ করবেন, আর প্রিয় মানুষটার হাত কখনোই ছাড়বেন না। আজকের জন্য এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।